গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার। আজকের সান্ধ্যকালীন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যে লেসনটি আপনাদের মধ্যে শেয়ার করব সেটি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের পার্ট অফ স্পিচ ফ্যামিলির একজন গুরুত্বপূর্ণ মেম্বার, সেটি হচ্ছে ভার্ব। ভার্ব এবং তার ক্লাসিফিকেশন। আমরা ভার্ব নিয়ে আলোচনা শুরু করেছি, আজকে আমরা সেখান থেকেই শুরু করব। তো আমরা বলেছিলাম এই ভার্ব, এই ফ্যামিলিতে কারা কারা আছে। ভার্বকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে, গত ক্লাসে বলেছিলাম। সেটা হচ্ছে কি ফাইনিট এবং নন ফিনিট। তো এই দুটো ভার্ব কাকে বলে আমরা বলেছি। এই ফাইনিট এবং নন ফাইনিট, এই এই দুটোকে আবার দুটো ভাগ করা হয়েছে। ফাইনিটকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটি হচ্ছে একটা হচ্ছে প্রিন্সিপাল আর একটা হচ্ছে অক্সিলিয়ারি। কি বললাম? একটা প্রিন্সিপাল আর একটা হচ্ছে অক্সিলিয়ারি। আর নন ফিনিট ভার্বকে তিন ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে কি জিরান্ড, কি বললাম, জিরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপাল। তো আজকে আমরা ফাইনিট ভার্বের যে প্রিন্সিপাল ভার্ব নিয়ে কথা বলেছি। মানে ফাইনিট ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব। তো এই প্রিন্সিপাল ভার্বকে আবারও দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটা কি? একটা হচ্ছে ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আবার ওইদিকে অক্সিলিয়ারি ভার্বকে আরও দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে কি প্রাইমারি অক্সিলিয়ারি এবং মোডাল অক্সিলিয়ারি। তো আজকে আমরা ওদিকে যাব না, আমরা শুধু এই প্রিন্সিপাল ভার্বকে যে দুই ভাগে ভাগ করা হয়েছে, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ, এই দুটো নিয়ে কথা বলবো। তো তার আগে একটু জেনে নিই প্রিন্সিপাল ভার্ব কাকে বলে, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব বলতে কি বুঝি। আচ্ছা, যে ভার্বের নিজস্ব অর্থ আছে এবং অন্য কোনো ভার্বের সহযোগিতা ছাড়াই বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে, এটা হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব। এই প্রিন্সিপাল ভার্ব দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটি কি ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ। হোয়াট ইজ ট্রানজিটিভ? ট্রানজিটিভ অর্থ যে ভার্বের অবজেক্ট থাকে, বাক্যের অর্থকে কমপ্লিট করার জন্য, সম্পূর্ণ করার জন্য যে ভার্বের অবজেক্ট থাকে, সেটা হচ্ছে ট্রানজিটিভ। আর ইনট্রানজিটিভ কি? যে ভার্বের কোনো অবজেক্ট থাকে না, বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না। তো এই ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ খুবই ইম্পর্ট্যান্ট, বিশেষ করে স্কুল কলেজ গোয়িং স্টুডেন্টদের জন্য। পরীক্ষার সময় কিভাবে আসে? পরীক্ষার সময় সাধারণত একটা সেন্টেন্স লিখে দেয়, এই সেন্টেন্সে যে ভার্ব থাকে তার নিচে আন্ডারলাইন করা থাকে এবং বলতে হয় এই ভার্বটি কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ। তো স্টুডেন্টরা এটা দেখে প্রথমেই ভুল করে, যে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ এটা ওরা বুঝতেই পারে না। তো আজকে সুন্দর একটা টিপস দিব, যেটা শুনলে বা যেটা বুঝলে আপনি সহজেই ট্রানজিটিভ ইনট্রানজিটিভ আলাদা করতে পারবেন। তো ট্রানজিটিভ এটা সহজে কীভাবে বোঝা যাবে? একটা সেন্টেন্সে যে ভার্ব থাকবে সেই ভার্বকে আমরা কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করি, যদি তার উত্তর বাক্যের শেষ দিকে, বাক্যের মাথায় বা শেষ অংশে যদি অ্যান্সারটা থাকে, তাহলে সেটি আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। আর ওই সেন্টেন্স বা বাক্যের ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি অ্যান্সারটি বাক্যের শেষ দিকে না থেকে প্রথম দিকে থাকে, তাহলে কী হবে? সেটা হবে ইনট্রানজিটিভ। এবার তাহলে আমরা একটু এক্সাম্পলে আসি। ধরুন একটা বাক্য আছে, হি গেভ মি আ পেন। কি বললাম? হি গেভ মি আ পেন, সে আমাকে একটা কলম দিয়েছিল। গেভের নিচে দাগ দেওয়া, তাহলে এটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? তো এবার এই গেভকে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, আর কিছু না, এবং তার অ্যান্সারটি যদি বাক্যের শেষ দিকে থাকে, মাথার দিকে থাকে, তাহলে বুঝবে এটা ট্রানজিটিভ। তাহলে গেভ মানে দিয়েছিল, কি দিয়েছিল? কলম দিয়েছিল, অ্যান্সার পেয়ে গেছি। আবার দিয়েছিল, কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল, মানে দুটো অ্যান্সারে মিলে গেছে, তাহলে তো কথাই নেই, তার মানে এটা ট্রানজিটিভ। আচ্ছা, যদি বলা হয় দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। কি বললাম? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, রাইজেস এর নিচে আন্ডারলাইন করা। এবার এটাকে, এই ভার্বটাকে
যদি বলা হয় ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ। এবার এই রাইজেসকে প্রশ্ন করতে হবে, রাইজেস মানে ওঠে, যদি বলে কি ওঠে, কি দিয়ে প্রশ্ন করতে হবে অথবা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। কি ওঠে? সূর্য ওঠে। এটা কি বাক্যের শেষ দিকে আছে? না, গোড়ার দিকে আছে, তাহলে এটা ট্রানজিটিভ হবে না, এটা কি ইনট্রানজিটিভ। আচ্ছা, কাকে দিয়ে? এটা তো উত্তরই নেই, তাহলে কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করা হয়, যদি বাক্যের ডান পাশে অর্থাৎ মাথার দিকে শেষ দিকে যদি অ্যান্সারটা পাই, মানে অবজেক্ট অংশে, তাহলে সেটি হবে ট্রানজিটিভ। আর যদি প্রথম দিকে থাকে সাবজেক্টের পাশে, তাহলে এটা হবে ইনট্রানজিটিভ। ব্যাস, সহজ হয়ে গেল। আরেকটি এক্সাম্পল আমরা দিচ্ছি। যদি বলে হি রাইটস এ লেটার, সে একটা চিঠি লেখে। আচ্ছা, রাইটসের নিচে আন্ডারলাইন, রাইটস মানে লেখে। যদি বলা হয় কি লেখে? চিঠি লেখে, তাহলে ডান পাশে এ লেটার পাচ্ছি, তাহলে এটাও ট্রানজিটিভ। আর যদি বলে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, কি বললাম? দ্য বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই, ফ্লাইজের নিচে দাগ দেওয়া, ফ্লাই মানে ওড়ে। আচ্ছা, কি ওড়ে? পাখি ওড়ে। এটা কি ডান পাশে আছে না গোড়ার দিকে সাবজেক্টে আছে? গোড়ার দিকে আছে, তাহলে এটা ট্রানজিটিভ হবে না। ট্রানজিটিভ হবে তখনই যখন অবজেক্ট অংশ অর্থাৎ বাক্যের মাথার দিকে থাকবে, ডান পাশে থাকবে, কিন্তু এখানে না থেকে বাম পাশে রয়েছে, অতএব এটা ট্রানজিটিভ হলো না, এটা হবে ইনট্রানজিটিভ। তো ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ কীভাবে আইডেন্টিফাই করতে হয় আজকের ক্লাসে অবশ্যই আপনারা বুঝে গেছেন। তো আজকের ক্লাস এখানে শেষ করব, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, শুভ সন্ধ্যা।